ইজি এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 2.2 অনুশীলনীর 11 ও 12 নম্বর অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। 11 নম্বর অঙ্কটি দেওয়া আছে, কোন শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 64 লক্ষ, মানে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন। অর্থাৎ কোন শহরে 100 যেরকম করে বের তো শতকরায় না, এখানে প্রতি হাজারে 25 জন করে বৃদ্ধি পায়। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে সেটা বের করতে বলেছে। চক্রবৃদ্ধি মুনাফা সূত্র ব্যবহার করে আমরা এই সমাধানটি করব। এখন দেখো, সমাধানে প্রথমে লিখি এখানে পি, মানে জনসংখ্যাটা পি দ্বারা প্রকাশ করলাম, যেটা আসল পি অথবা জনসংখ্যা লিখে নিই। জনসংখ্যা 64 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, দুইটা নিয়ে লক্ষ, 64 লক্ষ। জন। আর অর্থাৎ বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন। অর্থাৎ নিচে আমরা 100 লিখতাম, এখানে হার 1000 হবে। এই যে প্রতি হাজারে, এই কথাটা ভালো করে দেখে নিতে হবে। অনেকেই আমরা এখানে 100 লিখবো শতকরায় বৃদ্ধি, এখানে প্রতি হাজারে, এই জন্য এখানে 1000। সময় n, 2 বছর। আমাদের সি বের করতে হবে। দেখো, আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর তার পাওয়ার এন। তাহলে এখানে পি এর মান হচ্ছে 64 লক্ষ গুণন 1, সূত্রের 1, আর হচ্ছে এইটা তার পাওয়ার এন। আচ্ছা, এইখানে একটু কাজ করে নেব আমি। তোমরা সরাসরি ক্যালকুলেটরে করতে পারো, যাদের ক্যালকুলেটর নাই তারা শর্টকাটে এইটাকে করে নেবে। 25 দিয়ে ভাগ করলে 1, আর 100 কে 4 দিয়ে ভাগ করলে যদি 100 হয়, আর এইখানে একটা শূন্য ছিল, তাহলে 40। উপরে 1, নিচে 40, তার পাওয়ার এখানে n এর পাওয়ারটা 2, পাওয়ার 2। এইরকম হওয়ার পরে এখানে আমরা লসাগু করব। 40 যোগ 1, এইটা আমরা জানিয়ে দিচ্ছি কিছু না, মানে 1 আছে, 1 দিয়ে 40 কে ভাগ করে 40, 40 দিয়ে 1 উপরের লবের 1 গুণ করলে 40 কে 40, আর এই 40 দিয়ে 40 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরে 1 কে গুণ করলে 1 হয়, এইটার উপর 2। এখানে 41, 40 পাওয়ার 2 আমরা ভেঙে করব। এখানে 40 গুণন 41, আবার যদি গুণ দিই 41 গুণন 40, এই দুইটা শূন্য আমি এই পাশ থেকে কেটে দিচ্ছি। এই 4 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই
তাহলে পেয়ে যাচ্ছি 4 16, এখানে 16, 4 16 64, 16 আর এই 3টা শূন্য 16,000 থাকে। আবার এই 4 দিয়ে 16,000 কাটলে 4,000 পেয়ে যাচ্ছে। এটা ক্যালকুলেটরে তোমরা খুব সহজে করে নিবা। তাহলে উপরে নিচে থাকলো 4,000 গুণন 41 গুণন 41, এই মানটার যেটা উত্তর হবে সেটা হবে জনসংখ্যা। আমি এখন এখানে দেখাচ্ছি 41 আর 41 গুণ করি। আমি সবগুলোর সমাধান ছোট ছোট আকারে দিচ্ছি যাতে তোমাদের এখানে গুণ করতে সুবিধা হয়। গুণগুলো আমি দেখাই দিচ্ছি। এখানে কাটাকাটি করছি, 4 দিয়ে 64 কে ভাগ করে 16 করছি, 16,000 হয়েছে। 16 এই 4 দিয়ে ভাগ করে 4,000, আর এইটা হচ্ছে উপরে 4,000 আর 41 গুণ 41 গুণ ছিল। এখানে গুণ করতেছি 1 4 0 4 16 1 8 6 1। তাহলে এইটাকে 1641 কে যদি আবার 81 কে যদি আবার 4,000 দ্বারা গুণ করি তাহলে কি পাওয়া যায়, সেটাই হবে আমাদের উত্তর। 1 1 দিয়ে গুণ করলে 0 0 0 4, একটা ঘর 0 আবার 0 0 0 4 32, দুইটা ঘর বাদ, আবার 0 6 দিয়ে করতেছি 0 4 6 24। এইবার দেখো 6 দিয়ে গুণটা শেষ, এবার 1 দিয়ে গুণ করতেছি। তাহলে এটা 3টা সংখ্যা ছিল, তাহলে 3টি ঘরে 3টা 0 দিয়ে দিলাম। 3 ঘর পর থেকে দেখো 0 দিয়ে গুণ করলে 1 1 0, 0 দিয়ে এই 0, 0 দিয়ে এটাকে গুণ করলে 0, 4 1 4, যোগ করতেছি দেখো 0 0 0 4 2 7 6। উত্তরটা লিখতেছি দেখো 67,24,000। তাহলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা হবে জনসংখ্যা 67,24,000 জন। দেখো 11 নম্বরটির উত্তর। এবার দেখো 11 নম্বর অঙ্কটির পরে আমি এবার অঙ্ক করব 12 নম্বরটি। 2.2 এর 12 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বাংলাদেশে জনপ্রচলিত কিস্তি যেভাবে পরিশোধ হয় আমরা সাধারণত হিসাব করতে যে গোলমিল করে ফেলি, যে কিভাবে 1 বছরের টাকা পরিশোধ হওয়ার পর আর কত টাকা বাকি থাকবে, আর কত টাকা বাকি থাকলো, আর কত টাকা শোধ করতে হবে, এরকম একটা সমস্যার সমাধান দেওয়া আছে 8ম শ্রেণীর এই গণিত বইয়ে 12 নম্বর অঙ্কটি। কোনো একটা ঋণ সংস্থা থেকে একজন ব্যক্তি 8% চক্রবৃদ্ধি মুনাফায় 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। 5,000 টাকা ঋণ নিয়েছে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে। প্রতি বছর শেষে মানে সে ধাপে ধাপে টাকাটা পরিশোধ করে। প্রথম বছরে সে 2,000 টাকা পরিশোধ করে দিয়েছে, দ্বিতীয় কিস্তি পরিশোধ মানে দ্বিতীয় বছরে আবার 2,000 টাকা পরিশোধ করে দিয়েছে। প্রতি বছরে তার কত টাকা ঋণ আর বাকি থাকলো এটাই বের করতে বলেছে। 2 বছর পরে 2 2 4,000 টাকা দেওয়ার পর আর কত টাকা বাকি থাকলো। সাধারণত বলবো যে ভাই 1,000 টাকা, কখনোই না। তাহলে কি মুনাফা নেয়নি? মুনাফা অবশ্যই নিয়েছে। সেই অঙ্কটি আমি দেখাচ্ছি দেখো। এইখানে আসল, প্রথম বছরের আসল, এটাকে একটু বুঝায় নিবা। প্রথম ঋণ মানে মোট আসলটা কিন্তু 5,000 টাকা হলে প্রথম বছরে আসল, একটু বুঝায় নিতে হবে। প্রথম বছরে আসল এটাকে P1 দ্বারা বুঝাইলাম। প্রথম বছরে আসল P1 ইকুয়াল টু 5,000 টাকা। এখানে মুনাফার হার, এটা কিন্তু শতকরায় দেওয়া আছে। মুনাফার হার আর ইকুয়াল টু 8%, অর্থাৎ 8/100। এইখানে সময় প্রথম বছরের জন্য কত টাকা মানে চক্রবৃদ্ধি মূলধন হবে সেটা বের করি। 1 বছর।
উত্তরটি দেখো, এখানে সাইড নোট গুলো লিখে নিবা। প্রথম বছর রান্তে চক্র বৃদ্ধি, মানে প্রথম বছরে তুমি যে 5,000 টাকা ঋণ নিয়ে এসেছিলা, 8% প্রথম বছরে তোমার মোট কত টাকা দাঁড়ালো? তাই প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র জানি আমরা, C ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R তার পাওয়ার N। তাহলে দেখো P 1 প্লাস R তার পাওয়ার N। তাহলে P এখানে P1 বানায় দিলাম, এটা 5,000 টাকা 1 প্লাস 8 100 তার পাওয়ার 1। তাহলে 5,000 টাকা গুণন, একটু এটা শর্টকাটে করব, 100 যোগ 8 তার পাওয়ার 1। 5,000 গুণন, এটা তোমরা বুঝতে পারছো, আশা রাখি। 108 100, এখানে তো 1 পাওয়ার, তাহলে 1টাই লিখলাম, এই শূন্য আর এই দুইটা শূন্য কেটে দিলাম। এখন থাকলো 108 গুণন আমার 50, এটা গুণ করতেছি 0 0 0 0, 5 আসতে 40 এর 0 হাতে থাকলো 4, এই 5 দিয়ে 0 কে গুণ করলে ওই 0 সাথে 4, আর এই 5 কে 5, 0 0 4 5। তাহলে এইটা পেলাম 5,400 টাকা। এক বছরে মোট মূলধন দাঁড়ালো 5,400 টাকা, মানে কি চক্রবৃদ্ধিতে এই 8% 5,000 টাকা নিয়ে আসার পরে এক বছরে দাঁড়ালো 5,400 টাকা। এখন বলে আছে যে প্রথম বছর শেষে 2,000 টাকা পরিশোধ করে প্রথম বছরে। তাহলে এখান থেকে যদি আমি এই টাকাটা দাঁড়াইছিল আমার কিস্তি নেওয়ার পরে, এক বছর পরে আমাকে ওই টোটাল অ্যামাউন্টটা দাঁড়ালো 5,400 টাকা, সেখান থেকে আমি 2,000 টাকা পরিশোধ করে দিলাম, তাহলে আমার কত টাকা আর রইলো ধার? তাহলে প্রথম বছর শেষে 2,000 টাকা পরিশোধ করলাম, টাকা পরিশোধ করলে বাকি ঋণ এই 5,400 বিয়োগ 2,000 টাকা সমান সমান, বিয়োগ করি এখানে 0 0 4 3, 3,400 টাকা। এই টাকাটা আমার এখন দ্বিতীয় বছরের জন্য আসল হয়ে দাঁড়ালো। দেখো, তাহলে আমি এক বছর শেষে 2,000 টাকা ঋণ পরিশোধ করে দিলাম, তখন আমার ঋণ বাকি থাকলো হচ্ছে 3400 টাকা। এখন এই লোকটা প্রতি বছরে 2,000 টাকা করে পরিশোধ করার পরে বাকি থাকলো হচ্ছে 3400 টাকা। এই 3400 টাকায় দ্বিতীয় বছরে আবার কি করবে? তাহলে দেখো, দ্বিতীয় বছরে আসল দাঁড়াবে, এইটাই হচ্ছে দ্বিতীয় বছরের আসল, অর্থাৎ P2 3400 টাকা, সময় 1 বছর, আর হচ্ছে আগেরটাই 8%, অর্থাৎ 8/100। এখন দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধির মূলধনটা কত হয়? এইটা যেহেতু আসল, এখন কারণ কি এই কিস্তি পরিশোধ করার পরে এইটুকু টাকা বাকি রয়েছে, তাহলে দ্বিতীয় বছরান্তে মূলধন দাঁড়ালো গিয়ে C = P2
1 প্লাস r তার পাওয়ার n। তাহলে এখানে 3400 গুণন 1 প্লাস r তার পাওয়ার 1, n তো 1 বছর। তাহলে 3400 গুণন, এইখানে এইটার মানে একবার বসাই দিলাম মানটা 108 100, এই দুটো শূন্য কাটা গেল। তাহলে 34 গুণন 108, তাহলে এটাই হবে দ্বিতীয় বছরের মূলধন। 108 গুণন 34, 4 আসছে 32, হাতে থাকে 3, শূন্য দ্বারা গুণ করলে 3, 4 একে 4, 0, 3 আসছে 24, 3 একে 3, 2 7 6 3। তাহলে আমি পেয়ে গেলাম 3672 টাকা। এইটা হচ্ছে দ্বিতীয় বছরে মূলধনটা দাঁড়ালো 3672 টাকা দ্বিতীয় বছরে। তাহলে দ্বিতীয় বছরে দেখো প্রতি বছরে যেহেতু 2000 টাকা পরিশোধ করে, কয়টা কিস্তি দিয়েছে সে? 2টা কিস্তি, মানে প্রতি বছরে 2000 টাকা। তাহলে এই টাকার উপরে 2000 টাকা সে শোধ করে দিয়েছে, তারপরে বাকিটুকুই হচ্ছে তার অবশিষ্ট ঋণ। তাহলে দ্বিতীয় বছর শেষে 2000 টাকা এটা কিন্তু প্রতি বছরে করে, এই দুটো দুইবার কিন্তু বিয়োগ হচ্ছে, মানে এরপরে যদি আরো বাকি থাকতো তাহলে সে 2000 টাকা শোধ করতো। দ্বিতীয় বছর শেষে 2000 টাকা পরিশোধ করলে অবশিষ্ট ঋণ বা তার আর কত টাকা ঋণ থাকবে, পরিশোধ করলে ঋণ থাকবে এই 3672 বিয়োগ 2000 টাকা সমান সমান 1672 টাকা। এইটা ঋণটা পরিশোধ করতে হবে দ্বিতীয় বছর শেষে, আর বাকি থাকলো এই ঋণটুকু। আরেকবার একটু দেখাই প্রথম থেকে। একজন ব্যক্তি ঋণ দান সংস্থা থেকে 8% হারে মুনাফায় 5000 টাকা ঋণ নিল এবং প্রথম বছরে 2000 টাকা পরিশোধ করলো, এবং দ্বিতীয় বছরের কিস্তি পরিশোধ করার পরে তার কত টাকা রইল। এখানে দ্বিতীয় বছর মানে পরপর 2 বছরে 2 4000 টাকা পরিশোধ করে। প্রথম বছরে আসল হচ্ছে 5 × 5000, মানে প্রথম আসল হচ্ছে 5000 টাকা, মুনাফার হার 8%, সময় হচ্ছে 1 বছর। তাহলে প্রথম বছর শেষে মূলধনটা দাঁড়াইছিল কিস্তি নেওয়ার পরে, প্রথম বছরে দাঁড়াইছিল 5000 টাকা, নেওয়ার পরে 5400 টাকা চক্রবৃদ্ধি হারে। প্রথম বছরে 2000 টাকা পরিশোধ করার পরে তার কাছে রইল 3400 টাকা আর বাকি রইল। দ্বিতীয় বছরে সেই 3400 টাকার উপর 8% হারে মুনাফা দেওয়ার পরে তার 3672 টাকা তার কাছ থেকে আর ঋণ পেত, মানে তার কাছে আর ধার ছিল। তাহলে দ্বিতীয় বছরে সে 2000 টাকা পরিশোধ করলো, পরিশোধ করার পরে তার বাকি থাকলো 1672 টাকা। এটাই হচ্ছে অঙ্কটার থিম। যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখলেন, ধন্যবাদ সবাইকে। সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।